আল্লাহর একজন বান্দি ছিলেন রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা। রাবিয়া বসরি একজন মহিলা ছিলেন, একজন মেয়ে ছেলে ছিলেন, কিন্তু তার ইমানি পাওয়ারটা কি ছিল জানেন? রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা তিনি দেখতেও সুন্দরী ছিলেন না, কিন্তু এত আল্লাহর ইবাদত করেছিলেন, আল্লাহর কাবা ঘরটা উঠে এসেছিল রাবিয়া বসরির জন্য, তাজিমের জন্য। কিন্তু আমরা সারা জীবন তপস্যা করে আসবে, কেন আসবে না? কারণ আমরা আমাদের মধ্যে আল্লাহর ভালোবাসা নেই। রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা আল্লাহর এত ইবাদত করতেন, এত ইবাদত করতেন, এত গুণগান করতেন। রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা আল্লাহ পাকের এত দাসত্ব করতেন। রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা তাকে বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছিলেন ইমামে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওই বান্দীটাকে, আল্লাহর আবেদা বান্দীটাকে বিয়ের জন্য প্রস্তাব দিয়েছিল। ওই আবেদা বান্দি রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা বলেছিল, ও আল্লাহর ওলি হাসান বসরি, আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করব, আমাকে যদি প্রশ্নের জবাব দিতে পারো তাহলে আমি তোমার সঙ্গে বিয়ে করতে রাজি আছি। ইমামে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি মস্ত বড় আল্লাহওয়ালা মানুষ ছিল, আল্লাহর ইবাদতকারী বান্দা ছিল। ইমামে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেছিল, মা বলো বলো, তুমি কি বলতে যাচ্ছ বলো, তুমি কি বলতে যাচ্ছ বলো, তুমি কি প্রশ্ন করবে বলো। ওই সময় রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা বলেছিল, ও হাসান বসরি তুমি বলো, আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব, আমি জান্নাতি হব না জাহান্নামী হব, যদি তুমি বলতে পারো তাহলে তোমার সঙ্গে বিয়ে করব। আচ্ছা, জান্নাতের খবর কে বলতে পারবে? ইমামে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির মাথাটা হ্যাঁ হয়ে গেল, প্রশ্ন জবাব দিতে পারলেন না। ইমামে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি চুপ হয়ে গেল। আবার দ্বিতীয় প্রশ্ন করা হলো, ও হাসান বসরি তুমি বলো বলো বলো, তুমি বলো বলো বলো, ওই কিয়ামতের ময়দানে যেদিন ওঠানো হবে, যেদিন নেকি গুনার ওজন করা হবে, আমার নেকির পাল্লাটা ভারী হবে না হালকা হবে, গুনার পাল্লাটা ভারী হবে না হালকা হবে, তুমি বলো। যদি তুমি আমাকে বলতে পারো তাহলে আমি তোমার সঙ্গে বিয়ে করব। কিন্তু ওই কিয়ামতের দিনে বিচারের কথা কি কেউ বলতে পারে? কার ওজনের পাল্লা ভারী হবে কেউ বলতে পারে না। বাবাজিরা আমার, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি আবার চুপ হয়ে গেল। তৃতীয় প্রশ্ন ছুড়ে দেওয়া হলো, ও ইমামে হাসান বসরি তুমি বলো বলো বলো, কিয়ামতের ময়দানে যারা জান্নাতি মানুষ হবে তাদের আমলনামাটা ডান হাতে দেওয়া হবে, আর যারা জাহান্নামী মানুষ হবে তাদের পিছন থেকে বাম হাতে দেওয়া হবে। আমি রাবিয়া বসরি আমার আমলনামাটা আমি ডান হাতে পাবো কি বাম হাতে পাবো আমাকে বলে দিতে হবে, যদি বলতে পারো আমি তোমার সঙ্গে বিয়ে করব। আর এখনকার মেয়েরা কি চায়? এখনকার মেয়েরা চায় নামাজি ছেলেকে বিয়ে করবে না, দাড়িওয়ালা ছেলেকে বিয়ে করবে না, পাঞ্জাবি পরনেওয়ালা ছেলেকে বিয়ে করবে না, টুপিওয়ালা ছেলেকে বিয়ে করবে না। এখনকার মেয়েরা কি দেখে বিয়ে করবে? প্যান্ট শার্ট পরবে, দাড়ি চাঁচা দেখবে, আর যারা সপ্তাহে সপ্তাহে বিভিন্ন জায়গায় বেড়াতে নিয়ে যেতে পারবে তাকে বিয়ে করবে, কিন্তু নামাজি ছেলেকে বিয়ে করবে না। বাবাজিরা আমার চিন্তা করে দেখুন, রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা তার মধ্যে কতটা আল্লাহর ভয় ছিল। রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা ওই সময় প্রশ্ন করলো যে আমার আমলনামা ডান হাতে দেওয়া হবে না বাম হাতে দেওয়া হবে, কিন্তু ওই কথা কি কেউ বলতে পারে? পৃথিবীর কোন মানুষের বলার মতো ক্ষমতা নাই। রাবিয়া বসরি যখন প্রশ্ন করলো, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি চুপ হয়ে গেল। আবার প্রশ্ন করা হলো, ও হাসান বসরি তুমি বলো, আমি রাবিয়া বসরি যেদিন ফুলসিরাত পার হতে হবে, প্রত্যেকটা মানুষকে জান্নাতে যেতে গেলে ফুলসিরাত পার হয়ে তবে জান্নাতে যেতে হবে।
মানে জান্নাতে যেতে গেলে ওই যে পুল সিরাত আছে, ওই পুল সিরাতের নিচে আছে আল্লাহর জাহান্নাম, আর পার হয়ে পার যেতে পারলে তবে সে জান্নাতে যেতে পারবে। যারা জান্নাতি মানুষ হবে তারা পার হয়ে চলে যাবে, আর যারা জাহান্নামী হবে, যারা আল্লাহর নাফরমান হবে, তারা ওই পুল সিরাত থেকে নিচে পড়ে যাবে। রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করেছিল, ও আল্লাহর ওলি তুমি বলো আমি রাবিয়া বসরি আমি ওই পুল সিরাতকে পার হতে পারবো কিনা, আমি এপার থেকে ওপারে পেরিয়ে যেতে পারবো কিনা বলো। ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলল আমি তো বলতে পারবো না। ওই সময় রাবিয়া বসরি বলেছিল, যাও যাও চলে যাও, আমি তোমাকে বিয়ে করব না, কেননা আমার সময়টুকু আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়ে দেব, আমি আল্লাহর ইবাদত করতে করতে নিজের জীবনটা দিয়ে দেব। জানি না আমার নসিবে কি আছে, আমি জান্নাতে যাব কিনা, আমার জান্নাত নসিবে আছে কিনা। এত ইবাদত করছে কিন্তু নিজেকে নিজে ঠিক করতে পারছে না যে জান্নাতে যেতে পারবো কিনা। বাবাজিরা আমার চিন্তা করে দেখেছেন আমরা কত বড় ধরনের ইমানদার, আমরা কত বড় আল্লাহওয়ালা মানুষ। আমরা সপ্তাহে একদিন ভালো করে মসজিদে আসতে পারি না, আমরা ঠিক মতো নামাজ আদায় করি না, আর চায়ের দোকানে বসে বড় বড় ফতোয়া দিয়ে থাকি, এটা হয়েছে, এটা এই হয়েছে, ওটা ওই হয়েছে। ফতোয়া দেওয়ার বলে আমরা আগে চলে যাই, কিন্তু আল্লাহর ইবাদতের দিকে আমরা এগোতে পারি না। বাবাজি আমার চিন্তা করে দেখুন রাবিয়া বসরি তাকে কে বিয়ে করতে চেয়েছিল? একজন আল্লাহওয়ালা মানুষ, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনিও জবরদস্ত আল্লাহওয়ালা মানুষ ছিল। চিন্তা করুন কেন বিয়ে করেননি? বিয়ে করলে সংসারের মধ্যে অনেক সময় চলে যাবে, সংসার করলে সংসারে কাজকর্ম করতে করতে অনেক সময় চলে যাবে, স্বামীর কথা মতো চলতে হবে। নফল ইবাদতটা স্বামী যদি হুকুম করে তাহলে সে রাখতে পারবে, আর নফল রাখতে পারবে না। মেয়েরা যে নফল রোজা রাখে ওটাও স্বামীর অনুমতি দিতে হবে, আর স্বামী যদি অনুমতি না দেয় মেয়েরা নফল রোজাটাও রাখতে পারবে না। স্বামীকে আল্লাহ কত বড় করেছে, ওদিকে যাচ্ছিলাম। চিন্তা করুন যে একজন আল্লাহওয়ালা মানুষ হাসান বসরি রাবিয়া বসরিকে বিয়ে করতে চেয়েছে, কিন্তু তিনি বিয়ে করছেন না কেন? যে সংসার করতে গেলে আমার সংসারে রান্না বান্না কাজ কারবার অনেক কিছু করতে করতে